এই মেয়েটি এক অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছিল। সে তার দুই চোখ দিয়ে অতীত আর ভবিষ্যৎ দেখতে পেত, কিন্তু সে কখনোই বর্তমানকে দেখতে পেত না। একদিন যখনই সে বাইরে খেলতে যায়, তখনই দুটো আলাদা দৃশ্য দেখে। সে বাম চোখে একটা ছোট্ট পোকা দেখে যা একটা লতার মধ্যে ঘোরাঘুরি দিচ্ছে, কিন্তু ডান চোখে সে একটা ব্যাঙ দেখে যা সেখানে থাকা প্রজাপতিকে খেয়ে ফেলেছে। এরপর মেয়েটি যখন এই কথা গ্রামবাসীদের বলে, তখন তারা মনে করে তার চোখে অভিশাপ আছে। এজন্য তাড়াতাড়ি করে গ্রামের তান্ত্রিকদের একটা দল এই অভিশাপ দূর করতে মেয়েটির বাড়িতে চলে আসে। সেই তান্ত্রিকরা মেয়েটির ডান চোখে একটা ময়ূরের পালক রেখে দেয় আর বাম চোখে মুরগির মাংস রেখে দেয়। এরপর তারা মন্ত্র করতে শুরু করে দেয়, কিন্তু তবুও মেয়েটির চোখ ঠিক হলো না, যার কারণে সে আগের মতোই একটি দৃশ্যকে দুটি চোখ দিয়ে দেখলে আলাদা আলাদা দেখত। কিন্তু তান্ত্রিকের চিকিৎসার কারণে মেয়েটি অন্ধের মতো হয়ে গিয়েছিল, এজন্য তার চলাফেরা করতে অনেক কষ্ট হতো। এভাবে অনেক বছর পর আস্তে আস্তে মেয়েটি বড় হয়ে যায়, আর তখন তার দুই চোখ ভালো হয়ে যাওয়ার কারণে তাকে অনেক মায়াবী লাগছিল। এজন্য অনেক ছেলে তাকে প্রপোজ করে দেয়। কিন্তু সমস্যা হলো মেয়েটি বর্তমানকে কখনোই দেখতে পেত না। সে সব ছেলেদের মধ্যে শুধু তাদের শৈশব আর তাদের জীবনের শেষ পর্যায়টুকু দেখত। এই কারণে সে কাউকে নিজের করে নিতে পারত না। এরপর আরো অনেকে তার কাছে আসে, কিন্তু সবার সাথে একই গল্প ছিল। সে সব জায়গায় শৈশব আর মৃত্যুর আগের মুহূর্ত দেখত। এইসব দৃশ্য দেখে মেয়েটি প্রায় নিজেকে ঘরে বন্দি করে রাখত। এমনকি যখনই সে ঘুমাতো, তখনই তার শৈশব আর নিজেকে প্রাণহীনভাবে দেখতে পেত। মেয়েটি প্রতিদিন সূর্যের উদয় আর সূর্যাস্ত একসাথে দেখত। এই সমস্যার কারণে কোনো কিছুতে তার মন বসত না। সব সময় সে ভাবত কবে তার এই সমস্যাটা সমাধান হবে। এই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়েটি জানলার পাশে গিয়ে তার বাম চোখ ঢেকে নেয়, কিন্তু ডান চোখ দিয়ে সে শুধু ধ্বংস আর যুদ্ধ দেখতে পায়। কিন্তু যখনই সে ডান চোখ ঢাকে, তখনই সে বাম চোখ দিয়ে ছোট্ট বাচ্চাদের খেলতে দেখে। কিন্তু তখনই হঠাৎ করে মেয়েটির দুই চোখের দৃষ্টি সময়ের সাথে মিশে এক হয়ে যায়, আর তখনই তার দুই চোখ ঠিক হয়ে বর্তমানকে দেখতে পায়।